দেখুন এখানে যে কথাটা বলছে একটু দেখেন, এখানে বলছে আ টাইপ অফ ম্যালিশিয়াস সফটওয়্যার দ্যাট ইনসেক্টস কম্পিউটার সিস্টেম এনক্রিপ্ট ফাইল অর লক ইউজার আউট অফ দেয়ার ডিভাইস। বলছে এটা এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যে ক্ষতিকর সফটওয়্যারটা বা কোনো একটা কম্পিউটার সিস্টেমে ঢুকে যায়, ঢুকে এটার ফাইলগুলো লক করে ফেলে, ঠিক আছে। এই ধরনের সিস্টেমটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, এই ধরনের সিস্টেমকে আমরা বলি র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার হলো এমন একটা অ্যাটাক বা হঠাৎ করে আপনার এটা একটা ক্ষতিকর অ্যাটাক, আর যে অ্যাটাকের ফলে কি মানে এটা বৈধ যিনি মালিক ওই মালিককে ওই অ্যাকাউন্ট থেকে বের করে দিবে এবং হ্যাকাররা কি করে সবকিছু আপনার তথ্যগুলো কি করবে, লক করে ফেলবে, ঠিক আছে। তার পরবর্তী যে বাক্যটি আছে যদি আমরা সেখানে একটু আসতে চাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কোর ব্যাংকিং সফটওয়্যার। এখানে বলতেছে যে নিচের কোনটা কোর ব্যাংকিং সফটওয়্যার, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? ওকে, এটা আমার সাথে খুব রিলেটেড, কারণ আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে আছি। সো কাজেই এটা একটা মানে এই যে ব্যাংকিং সফটওয়্যার মানে সেক্টরের একটা জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, আর সেই সফটওয়্যারটা এখানে দিছে। কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে বাংলাদেশ ব্যাংক না হলে অ্যাকচুয়ালি দিত না আর কি, ঠিক আছে। T24 এই T24 এটাকে এই সফটওয়্যারটা কোথায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবার জন্য অ্যাকচুয়ালি কি এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর বলছে হুইচ প্রোটোকল ইজ ইউজ টু সেন্ড ইমেল। দেখেন এই পুরো বাক্যটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কি জানেন, টু সেন্ড ইমেল মানে ইমেল প্রেরণ করার জন্য, ইমেল প্রেরণের জন্য ব্যবহার করা হয় এসএমটিপি। যদি বলা হয় তো গ্রহণ বলে কিন্তু POP3 নিতাম, কি নিতাম POP3। বাট অনেক ছেলে মেয়ে আছে তারা আজকে এটা অ্যান্সার করছে, এই যে এটা বা এটা অ্যান্সার করবে, কিন্তু কাহিনী হলো এসএমটিপি লাগবে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল লাগবে, ঠিক আছে। কারণটা কি, এখানে ইমেল প্রেরণের ক্ষেত্রে ইমেল পাঠানোর জন্য এসএমটিপি লাগে, আর গ্রহণ করার জন্য কি লাগে POP3 লাগে, ঠিক আছে। জনপ্রিয় আর কি পাঠানো। এবং এই জিনিসগুলো এটা যারা বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন বা তাদের এই কোশ্চেনটা পারা উচিত ছিল। ওকে, এটা একেবারে সহজ একটা কোশ্চেন ছিল। বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভোলাটাইল মেমোরি দ্যাট লসেস ইটস কন্টেন্ট হোয়েন পাওয়ার অফ। মানে আপনাদের যাদের পিসি আছে বা যারা জানেন যে আপনার মানে মেমোরি হলো প্রধানত দুই প্রকার, যার একটাকে আমরা বলি র্যাম, একটাকে বলি রোম। সো র্যামের পূর্ণ রূপ হলো কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক না, আবার রোম হলো কি রিড অনলি মেমোরি, ঠিক না। সো এই জায়গার পার্থক্যটুকু থেকেই কিন্তু আপনি কোশ্চেনটা সলভ করতে পারেন। সো অ্যাকচুয়ালি এটাকে কীভাবে আমরা নিতে পারি, অ্যাকচুয়ালি এই দুইটা কিন্তু মেমোরিটা, ঠিক আছে। হ্যাঁ, যদিও হার্ড এগুলো হলো গিয়ে আপনার সহায়ক মেমোরি, ঠিক আছে, সেকেন্ডারি মেমোরি। সো মেইন মেমোরি হলো দুইটা, একটা হচ্ছে র্যাম রোম। এই র্যাম এটাকে বলা হয় অস্থায়ী মেমোরি। কারণটা কি, কারণ কোনো কারণে আপনার পিসিটা বা কম্পিউটারটা যদি বন্ধ হয়ে যাবে, যদি কারেন্ট যদি চলে যদি যায়, আপনার ওখানকার সাময়িক সময় যেই সংরক্ষিত যে ডাটাগুলো থাকে ডাটাগুলো মুছে যায়। আর রোম হলো স্থায়ী মেমোরি, এটা হলো রিড অনলি মেমোরিটা অবশ্যই থাকবে, ঠিক আছে। সো এই পার্থক্যটুকু যারা বেসিক আইসিটি পড়েন বা মোটামুটি এসএসসি লেভেলে পড়ে আসছেন তাদেরও এই তথ্যটুকু পাওয়ার কথা আর কি, ঠিক আছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাকে কেউ মন খারাপ করবেন না কেউ, কিন্তু সরি। পরবর্তী বাক্যটি একটু আসেন। সো বলছো হোয়াট টাইপ অফ সাইবার অ্যাটাক, কোন ধরনের একটা সাইবার অ্যাটাক স্পেসিফিক্যালি ইউজেস ডিসেপটিভ ইমেলস, ইমেলকে ডিসেপ্ট করে, ইমেলকে কি করে চুরি করে, ওয়েবসাইট করে, টেক্সট মেসেজকে করে, ঠিক ইন্ডিভিজুয়ালস ইনটু রিভেলিং সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে ইয়ে করে, লাইক পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য তারা জানতে চায়। ওই ধরনের যেই অ্যাটাক আছে বা সাইবার অ্যাটাক আছে তাকে আমরা বলি ফিশিং, তাকে আমরা কিন্তু কি বলি ফিশিং বলি, ঠিক আছে। এটা আপনারা জানেন যে ফিশিং। বলছে হোয়াট ইজ দ্য নেম of the firmware embedded on the motherboard that initialize hardware components during the booting process before loading the operating system, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে যখন কোনো একটা ল্যাপটপ বা পিসি অন করা যখন হয় তখন কিন্তু কি করে ইনিশিয়ালি একটা ফার্মওয়্যার ওই পুরোটাকে একটা কি করে পুরো সিস্টেমটা মানে চালু করে আর কি, ঠিক আছে। ওটা বেসিক্যালি বায়োস করে থাকে আর কি, বায়োসের মাধ্যমে করা থাকে বা ইউইএফআই এর মাধ্যমে এটা করা হয়, ঠিক আছে। সো তার পরবর্তী কোশ্চেনটাতে আমরা যদি একটু আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ইন্টারমিডিয়েটের বই থেকে আসা বা এসএসসি লেভেলের বইতেও মোস্ট প্রবাবলি আছে। সো কাজেই আশা করি এই জিনিসটা আপনারা সলভ করতে পারবেন, ঠিক আছে। দেখুন তো কী হতে পারে। দেখুন এখানে মেশিন, এটা হলো কি, এটা হলো আপনার প্রথম প্রজন্মের অ্যাসেম্বলার, এটা হলো প্রথম প্রজন্মের, ঠিক আছে। এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বাট এটাও বলতে পারি। এই দুইটা বিবেচনার মধ্যে বেস্ট অ্যান্সার হলো এটা, ঠিক আছে। এবং সি ভাষা কিন্তু ডেনিস রিচি এটার উদ্ভাবন করছে, ঠিক আছে, বেল ল্যাবরেটরিতে, ঠিক আছে। যতটুকু বলা দরকার বলে দিলাম। ওকে, হুইচ ডিভাইস ইজ ইউজড টু কানেক্ট মাল্টিপল কম্পিউটার্স উইথিন দ্য সেম ওয়্যার আর কি, ঠিক আছে, বা তার লোকাল নেটওয়ার্ক টু শেয়ার ডাটা, মানে ডাটা শেয়ার করবার জন্য। এখানে বলা হয়েছে যে ডাটা শেয়ার করবার জন্য কোন ধরনের
মানে কেবল ব্যবহার করা হয় একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারের তথ্য আদান প্রদানের জন্য কোন ধরনের এটা তারটা লাগে আর কি, ঠিক আছে। তো মডেম তো একটা তার না, রাউটার তো তার না, ঠিক না। এই রিপিটার এবং এটা এক্ষেত্রে দেখেন রিপিটার মানে কি, দুইয়ের অধিক পোর্টযুক্ত মানে ডিভাইসকে বলা হয় রিপিটার। এখানে কিন্তু পোর্টের কথা বলেন, বলছে একটা তার, এই সুইচে একটা তার, একটা তারের মাধ্যমে কিন্তু কি সবগুলো কাজ এখানে সম্পাদন করা হয়। ওকে, একটা তারের মাধ্যমেই সবগুলো জিনিস হ্যাঁ। এবার বলছে আপনারা জানেন যে কম্পিউটারের ক্ষেত্রে মানে এই যে কিবোর্ডের ক্ষেত্রে কিছু কি আছে, তার মধ্যে 4 ধরনের কি আছে। 4 ধরনের কির মধ্যে এই যে শিফট, কন্ট্রোল, অল্টার, এটা কি ধরনের কি, এগুলোকে বলা হয় ফাংশন কি, ঠিক আছে। ফাংশন কি আছে হলো কয়টা, 12টা। একটা স্মার্ট কিবোর্ডে 12টা বা 13টা থাকে বা 14টা থাকে, বাট 12টা হলো বেস্ট আছে, ঠিক আছে। এগুলোকে বলা হয় ফাংশন কি। ওকে, তারপর ফাংশন কির পর আমরা 100 বলছে আইএনআই, এটা কি ধরনের আইএনআই এক্সটেনশন, এটা কি ধরনের একটা ফাইলস ব্যবহার করা হয়। আইএনআই এটা কি ধরনের ফাইলসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। সো তাহলে যদি আমরা আসি আইএনআই যেহেতু আছে, দেখুন এটা সিস্টেম ফাইলে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়, সিস্টেম ফাইলে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। সো তাহলে আসলে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আর আপনাদের ইংরেজি এবং আইসিটি যে পার্টিকুলার পার্টটুকু আছে সেই পার্টটুকু আপনাদেরকে আমি সলভ করে দিয়েছি।